আকাশে মেঘ থাকলেও কমছে না গরমের তীব্রতা। বাতাসের উচ্চ আর্দ্রতার কারণে খুলনায় তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস হলেও অনুভূত হচ্ছে 36 ডিগ্রির ওপরে। এমন হাঁসফাঁস গরমের মধ্যেই খুলনায় ভয়াবহ রূপ ধারণ করেছে বিদ্যুৎ সংকট। ফলে হঠাৎ করে লোডশেডিংয়ে বের হয়েছে দ্বিগুণ। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS চলমান লোডশেডিং বিপর্যস্ত করে তুলেছে খুলনার জনজীবন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গ্রামীণ এলাকায় ভোগান্তি বেড়েছে সবচেয়ে বেশি। কোথাও টানা 2-3 ঘন্টা থাকছে না বিদ্যুৎ। কিছু এলাকায় 24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে মাত্র 5 ঘন্টা। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু, বৃদ্ধ ও হাসপাতালে ভর্তি রোগীরা। হ্যাঁ, বিদ্যুৎ যাওয়ার কারণে আমাদের বাচ্চারা ঠিক মতো পড়াশোনা করতে পারে না, একটু গরমে অস্বস্তি লাগে। আর মনে করেন যারা কারেন্টে রান্না করে তাদের জন্য আবার মোটরে পানি তোলাও যাচ্ছে না। পানি না থাকলে তো আমাদের জীবনই অচল। কারেন্ট থাকে না ঠিক মতন, ওই কারেন্ট যদি একবার চলে যায় তাই ঘন্টা 2 ঘন্টা নিচে মোটে কারেন্ট আসেই না। আমি হলো যে ওয়ার্কশপে কাজ করি, আমি হলো যে শাটার তৈরি করি, শাটার রিপেয়ারিং করি, গ্রিল বানাই, ঠিক আছে, দরজা জানলা এগুলোর কাজ করি আমরা। যদি 1-1.5 ঘন্টা কারেন্ট না থাকে, ঠিক আছে, তাহলে আমার বসে থাকতে ঠিক মতন মাল ডেলিভারি দিতে পারি না। 24 ঘন্টার ব্যবধানে খুলনা জোনে লোডশেডিং এর পরিমাণ 59 মেগাওয়াট থেকে বেড়ে 115 মেগাওয়াটে পৌঁছেছে। এতে বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন ও অর্থনৈতিক কর্মকাণ্ড। এই মুহূর্তে আমাদের 575 ডিমান্ড, বুঝছেন, আর সাপ্লাই পাচ্ছে 987, 96 মেগাওয়াট কোয়ার্টারলি। নাগরিক সমাজের মতে অজুহাত না দেখিয়ে বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা ও দুর্নীতি বন্ধ করতে হবে। অনতিবিলম্বে বিকল্প বা নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে কার্যকর পদক্ষেপ না নিলে এই সংকট স্থায়ী রূপ নেবে বলে আশঙ্কা তাদের। বিদ্যুৎ কিংবা যদি জ্বালানি বলি, দেশের উন্নয়নের প্রথম চাবিকাঠি। কেন বিদ্যুৎ ছাড়া কোনো মিল, ফ্যাক্টরি, কল কারখানা কোনো কিছুই চলে না। সেই বিদ্যুতে যদি ঘাটতি হয় তাহলে এগুলোর স্বভাবতই জনজীবনে যেমন একটা দুর্ভোগ দেখা দেয়, উৎপাদনে অর্থনৈতিক কর্মকাণ্ডেও কিন্তু বড় ধরনের একটি বাধা তৈরি হয়। দৈনিক গড়ে 600 মেগাওয়াট চাহিদার বিপরীতে খুলনায় মিলছে 400 থেকে 500 মেগাওয়াট, গড়ে 30 থেকে 40% এবং কোনো কোনো এলাকায় 50%-এর বেশি সময় বিদ্যুৎ থাকছে না। খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির পরিস্থিতি আরও নাজুক। 80 মেগাওয়াট চাহিদার বিপরীতে তারা সরবরাহ করছে মাত্র 53 মেগাওয়াট। সোহেল মাহমুদ, ওয়ান নিউজ, খুলনা।